দেখো তোমাদের সমীর দা বর্তমানে চাকরি করছে, এক সময় তোমাদের মতো এরকম গ্রুপে ছিল, নাম্বারও দিয়ে দিয়ে জল জল করছে। ঠিক আছে, নাম্বারটা জল জল করছে, তো নাম্বারটা ফোন করলে করো, না করলে না করো, অসুবিধা নেই, ফোন নাম্বার অলওয়েজ চালু। এও এক সময় বলতো দাদা কবে হবে, কি করব, আর কতদিন পরে হবে, এরকম বলতেও। ঠিক আছে, তো আলটিমেটলি সে কিন্তু চাকরি করছে। সমীর ও একটা গ্রুপ খুলেছে বলছিল, যেখানে শুধু ও ফ্রিতেই আর কি মাঝে মধ্যে মক টেস্ট নেয় আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই আমাকে পাঠায়। দেখো এখানে কি বলছে, মক টেস্ট ফর ডব্লিউপি এন্ড কেপি মেইন বাই সমীর। সমীর সরকার তোমরা চেনো, সুজিত চেনো ভালো করে, সায়ন ভালো চেনে। তো একদিকে দেখো এই টাইপের কোশ্চেন প্রায়ই আসে, তো আগের দিন একটা সেটে হয়তো ছিল এই কোশ্চেনটা, যে বায়ু বা বাতাস দ্বারা সঞ্চিত সূক্ষ্ম পলি বা ধূলিকণা দ্বারা গঠিত সমভূমি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এটা? অ্যান্সার হবে অপশন এ, লোয়ের সমভূমি। যেটা এক্সাম্পল ফর যদি বলি, কোথায় আছে বলো দিন, কে পারবে, কি লিখছি বলো, যারা পড়েছে তারা তো পারবে। হোয়াংহো অববাহিকা কিন্তু লোয়ের সমভূমি দেখা যায়। ঠিক আছে, হোয়াংহো অববাহিকা, চীনের হোয়াংহো অববাহিকায় কিন্তু এই লোয়ের সমভূমি দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখে নাও। এ ও বি দুই ভাই, যাদের মা হলো ডি। ওকে, এ আর বি আছে, এরা দুই ভাই, দুই ভাই আছে। ওকে, এ দুই ভাইয়ের মা বলছে কে, এদের দুই ভাইয়ের মা হচ্ছে ডি। ওকে, এ কি বলছে, ডি। আচ্ছা, এ কন্যার পুত্র হলো কি, এ কন্যার পুত্র হলো এক্স, যার বাবা হলো আবার এস। আচ্ছা, এবং এক্স এর দিদিমা বা দিদা হলো আর, একমাত্র কন্যা হলো এম। বুঝলাম না এটা কি বলতে চাইছে। এ ও বি দুই ভাই, যাদের মা হলো ডি, এ কন্যার পুত্র, এ কন্যার পুত্র হলো এক্স। আচ্ছা, দেখছি, এ কন্যার পুত্র হলো এক্স। আচ্ছা, মানে এর কন্যারা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এর কন্যার হবে। তাহলে এর কন্যার পুত্র হলো এক্স, তাহলে এর কন্যা এখানে আছে, তার পরের জেনারেশন আছে কি, এক্স। আচ্ছা, পুত্র, ঠিক আছে, হলো এস, এবং এক্স এর দিদিমা বা দিদা হলো আর। তাহলে এক্স এর দিদিমা বা দিদা হলো কে, আর। ওকে, দিদা বা দিদিমা হলো কি, আর। ঠিক আছে, যার একমাত্র কন্যা হলো এম, যার একমাত্র কন্যা হচ্ছে কি আবার এম, এবং এক্স এর দিদিমা হলো আর, আর আর সম্পর্কে কিন্তু বলছে, আর যার একমাত্র কন্যা হলো আবার কে, এম। আচ্ছা, একমাত্র কন্যা আছে, তাহলে এম আছে। ওকে, এম, তাহলে বি আর এর কে হয়, তাহলে বি আর এর কে হচ্ছে, বি আর এর কে হচ্ছে, বি আর এর কে হয়, তাহলে আর এর কে হচ্ছে, অ্যান্সার হবে অপশন ডি, দেওর বা ভাসুর। ঠিকই তো আছে, দেওর বা ভাসুরই হচ্ছে। তা আর এর কে হচ্ছে, আর হচ্ছে কি এর বৌদি, তা আর এর কে হয়, ও হয় দেওর নয় ভাসুর। ঠিকই তো আছে। এইগুলো তোমাকে কনফিউজ করার জন্য অত কিছু দিয়ে, যাই হোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কত সালে হয়েছিল? তোমরা জানো যে 1939-এ হয়েছিল, আর 1945 পর্যন্ত। আর প্রথম বিশ্বযুদ্ধ 1914 টু 1918, তাহলে এই পর্যন্ত। নেক্সট, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্রের রাজ্য কোনটা? তা কোথায় আছে? চিকমাগালুর। কোথায় আছে? চিকমাগালুর। অ্যাকচুয়াল জায়গাটার নাম কি? চিকমাগালুর। যাক, তাও ভালো। আচ্ছা, চিকমাগালুর কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কি জন্য বিখ্যাত? ভেরি গুড। এটা কি? কফি উৎপাদনের জন্য। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার আমার ডব্লিউবি তে ধরেছিল। ঠিক আছে, আমাকে ধরেছিল, ওই জন্য জীবনে ভুলবো না, আমি অ্যান্সারও দিয়েছিলাম। রাজামুন্দ্রি। আমাকে ধরেছিল যে তামাক উৎপাদনের একরকম মানে জায়গার নাম বলা, আমি কোচবিহার বললাম, বলছে স্টেটের নাম বলা, আমি
বলছি যে অন্ধ্রপ্রদেশ থেকে সেখানকার যে কেন্দ্র, মেন কেন্দ্র কোথায়, তখন আমি বলেছিলাম রাজামুন্দ্রি। যাই হোক, তো এখানে অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজামুন্দ্রি। আচ্ছা, সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তো এটা যোগ করো, যোগ করলে কত আসছে দেখো, যোগ করলে কত আছে, 8 আর 9 17, 7, 8 আর 9 17 আর 1 18, 187। তো 187 কে দেখলেই বোঝা যাচ্ছে। তুমি সাত, সাত, সাত দিয়ে তো ভাগ যাবে না, সাত দেখো, 7 দুগুণে 14, রইলো বাকি 4, 7 চলে যাবে না, 13 দিয়েও যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে। দেখো দেখো 11 17 187, 11 দেখো 11 ওকে 11, রইলো বাকি 7, 77 না 17 77, আবার 11 হচ্ছে। সংখ্যাটি ক দ্বারা বিভাজ্য? আচ্ছা, দুটোই হবে অ্যান্সার। যারা সিডি দুটোই দুটোই করে তাই সঠিক অ্যান্সার, ঠিক আছে, সিডি বুথ অ্যান্সার সঠিক। ক্ষুদ্রতম বা বৃহৎ, ক্ষুদ্রতম বলে তখন না 11 করতাম, কিন্তু এখানে কিছুই বলে যায়নি, তাহলে আমরা দুটোই করতে পারি। আচ্ছা, উত্তর পশ্চিম দিক যদি পূর্ব দিক হয়, তার মানে কি বল দেখো, তো দেখতে যে কতটুকু রাউন্ড ঘুরেছে আর কি, কিছুই না। উত্তর পূর্ব দিক কি বলছে, উত্তর পূর্ব দিক যদি পূর্ব দিক হয়, তাহলে উত্তর পূর্ব দিক, আগে আমরা মেন যেটা করি সেটা করি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দেখছি। এরা বলছে উত্তর পশ্চিম দিক যদি পূর্ব হয়, তাহলে উত্তর পশ্চিম দিক মানে এই দিকটাকে কি বলছে ওরা, পূর্ব হলে নিশ্চয়ই এই দিকটা কি হবে, এই দিকটা কি হবে, কি হবে, কি হবে, পশ্চিম হবে। তাহলে কতটুকু দেখো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করছে, কতটুকু এগিয়ে গেছে, ইটা কতটুকু এগিয়ে গেছে, তাহলে দেখো ই এইখানে ছিল, সেখানে গিয়ে 90 প্লাস 45 মানে 105 ডিগ্রি। তাহলে এখানেও যদি 105 ডিগ্রি যায়, তাহলে নর্থ এখানে চলে আসবে, তাই তো, ভালো করে বোঝো। তাহলে পশ্চিম দিক যদি উত্তর পূর্ব হয়, দেখো পশ্চিম দিক যদি কি বলছে উত্তর পূর্ব, তাই তো হবে, উত্তর পূর্বই তো হবে, তাই না। এইটা একটা দেখলেই বোঝা যায় যে এটা এই দিক গেছে, মানে কি কত ডিগ্রি ঘুরেছে, 135 ডিগ্রি। তাহলে 135 যদি ঘোরে, তাহলে ইস্ট ওইখানে গেছে, তাহলে এই নর্থের থেকেও 135 যদি আসি, তাহলে নর্থ কোন দিক হয়ে যাচ্ছে, এই দিকটা নর্থ চলে আসছে, তাহলে এটা নর্থ হচ্ছে, এটা সাউথ হচ্ছে। এবার ডাইরেক্ট দেখো কি বলছে, পশ্চিম দিক যদি উত্তর পূর্ব দিক হয়, আচ্ছা আসছে দেখছি, পশ্চিম দিক যদি কি বলছে উত্তর পূর্ব দিক হয়, তাহলে পশ্চিম দিক হচ্ছে এটা, আর দেখো নর্থ ইস্টের মধ্যেই পড়ছে, যে নর্থ ইস্ট, ঠিকই আছে, উত্তর পূর্বই হচ্ছে। খাওয়া হয়ে গেছে রে আমার, হ্যাঁ, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, পড়াবো বলেছে, খেয়ে নেন স্যার। এবার দেখো পশ্চিম দিকে যদি উত্তর পূর্ব দিক হয় এবং দক্ষিণ দিক যদি উত্তর পশ্চিম দিক হয়, তবে উত্তর দিক কোন দিক হবে, তাহলে এখানে কি আসছে অ্যান্সার, তাহলে পশ্চিম দিক যদি উত্তর পূর্ব দিক হয় এবং দক্ষিণ দিক যদি দেখো, দক্ষিণ দিক যদি উত্তর পশ্চিম হয়, উত্তর পশ্চিমই তো হচ্ছে, তাই না। তাই উত্তর দিক কোন দিক, তাহলে উত্তর কোন দিকে আছে, দক্ষিণ, দক্ষিণ, দক্ষিণ কি আসছে এখন, এখন কি আসছে এখন, দক্ষিণ পূর্ব, এটা এইদিকে আছে, তো কি বলছে, পশ্চিম দিক যদি হয়, তাহলে উত্তর তো এইটা, এই দিকটা কোন দিক হচ্ছে, হ্যাঁ দক্ষিণ পশ্চিম পূর্ব দিক হচ্ছে, ঠিকই তো আছে। এটা অ্যান্সার কি, এটাই তো ছিল নাকি, না অন্য কিছু ছিল, তো এটাই হবে অ্যান্সার, ঠিকই তো আছে। আর ওই স্যার ডাকলো তো একটু মাইন্ড ওদিক চলে গেছিল, যাই হোক। নেক্সট দেখো, কোনো এক ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া টিমকে, কিছুই না, এ সোজা অঙ্ক আছে, 66/5.5 করলেই অ্যান্সার। রান রেট কত, কত করে রান রেট দরকার ছিল, আর সেটাই চেয়েছে। তো রান রেট কি করতে হয়, মোট রানকে ওভার দিয়ে ভাগ করতে হয়, তাহলে ওভার কি 5.5 ওভার বলেছে, তো 5.5 দিয়ে ভাগ করলেই অ্যান্সার। তাহলে পয়েন্ট তুলে দিয়ে উপর একটা 10 দিয়ে দিই, 5 2 10, এদিকে 5 11 55, সরি 5 11 55, 5 2 10 11, এখানে 6 11 66, তাহলে 6 দুগুণে কত আসছে, 12 আসছে। তাহলে রিকোয়ার্ড রান রেট অপশন নাম্বার এ, 12। নেক্সট, তো পানামা খাল যুক্ত করেছে কোথায়, আমরা জানি যে প্রশান্ত মহাসাগরে পানামা খাল, তো এখানে একটা মাত্র অপশনে দেখো প্রশান্ত মহাসাগর, তাহলে প্রশান্ত মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরকে পানামা খাল কিন্তু যুক্ত করেছে, ওকে। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বুঝবো, তাহলে কিভাবে 39 এসেছে, দেখো কি করেছে,
5 6 30 আর এদিকে 3 3 9, ঠিক আছে। এটাও যদি করে দেখি, 5 7 35, 4 4 16, 16 আর 35 কত আসছে? 16 আর 35 51 আসছে। তাহলে একই রকম করতে পারি। তাহলে এই 3 আর 4 গুণ করবো, 3 এ 4 12 প্লাস এদিকে 5 5 25, তাহলে 12 আর 25 যোগ করলে কত আসবে? 37 আসবে। তাহলে অ্যান্সার 37, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট। আচ্ছা, বলছে সমীরকে কেউ একটা লিঙ্ক পাঠিয়ে দাও তো। এই লিঙ্কটা সমীর যে সরকারকে আমাকে বলেছে তার লিঙ্কটা পাঠাতে। চলে আসো। এবার দেখো বলছে সেকেন্ড আর মিনিট আর ঘন্টা সমান কি হবে। সেকেন্ডের পরে কি আসে দেখো, দেখো সেকেন্ড, সেকেন্ডের পরে কি আসে? মিনিট আসে। ওকে, তাহলে ঘন্টার পরে কি আসে? ঘন্টাকে যোগ করলে কি আসবে? ডে আসবে। ডে আসবে 24 ঘন্টায়, তাই না? তাহলে এটা অ্যান্সার অপশন বি করবো। নেক্সট। সুনিতা উইলিয়ামস হলেন একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুনিতা উইলিয়ামস সম্পর্কে কিন্তু পরীক্ষা আসবে এবার। তাহলে সুনিতা উইলিয়ামস হলেন একজন কি? মহাকাশচারী। কোথায় বাড়ি সুনিতা উইলিয়ামসের? কোথায় বাড়ি? তা একটা গুজরাটের বংশোদ্ভূত না? কোথাকার ইনি? সুনিতা উইলিয়ামস কোথাকার? হ্যাঁ, আমেরিকার বাসিন্দা। আমেরিকার বাসিন্দা ইনি। কোথাকার বাসিন্দা? আমেরিকার বাসিন্দা। আর হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, গুজরাটের। বারদা দেখো, যদি C/A সমান এত হয় তাহলে উল্টো করে লিখতেই পারি যে কি H/C লিখতে পারি। কত H/C? 7:9, ঠিক আছে। বা এখানে সি যেহেতু কমন, এখানে সি কমন, সিটাকে মিডিলে রাখো, আর এটাকে লিখতে পারি B/C লেখাই যায়, যাই তো। যাই হোক, দেখো এখানে তোমরা আমরা এবার দেখো A²/B² বলেছে, তাই তো। কি বলেছে? A² আর B²। তাহলে এখানে সি এর আমার দরকার নেই, লাগবে কি দরকার? অবশ্যই দরকার। সি দিয়ে না দিয়ে আমরা করতে পারবো না। দেখো ভালো করে বুঝবে, তুমি যেভাবে সেইভাবেই করি। আমাকে বলতে দাও না। 7:9 আছে। ওকে, ওকে। আরটা দেখো কি বলছে, এখানে রয়েছে B/C। আচ্ছা, B/C রয়েছে, তো C/C করে দিই, তোমার সুবিধা হয়ে যাবে। এখানে 9, আমি জাস্ট সুবিধার্থে জাস্ট করছি, C/B লিখছি, উল্টো করে লিখতে আর কোনো ব্যাপার না। তাহলে 7:3, এই তো। এবার একটা জিনিস দেখো, এবার এখানে দেখো সির ভ্যালু দুই জায়গায় সেম আছে, এখানেও 7, এখানেও 7। তাহলে এর ভ্যালু হচ্ছে 9 আর বির ভ্যালু হচ্ছে 3। যদি এখানে আলাদা থাকতো তখন কি করতো, আমাকে সমান করে নিত সির ভ্যালুটা। তো ওটা দেখে আমার লাভ নেই। তাহলে এর স্কোয়ার মানে 9 এর স্কোয়ার মানে কত হবে? 9 এর স্কোয়ার 81 হয়ে যাবে, ইস্টু বি এর স্কোয়ার, বি মানে 3, 3 এর স্কোয়ার মানে কত? 9 হয়ে যাবে। তাহলে 9 দিয়ে ভাগ দেবে, 9 9 81 আর 9 কে 9, তাহলে 9:1 অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট, সোজা ছিল কিন্তু সেটটা। 13 দাগ কি বলছে দেখো, বার্ষিক পরীক্ষায় একজন পরীক্ষার্থী 70% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা এত এত নম্বর বেশি পেল। ওকে, আর একজন পরীক্ষার্থী 45% নম্বর পেয়ে সে 5 নম্বর অপেক্ষা 36 নম্বর কম পেল। যদি পরীক্ষার্থী মোট নম্বর এত হয় তবে পাস মার্কস কত শতাংশ ছিল? পাস মার্ক কত শতাংশ ছিল? একদম সিম্পল অঙ্ক দিয়েছে, জানো তো। কি অঙ্ক দিয়েছে? একদম সিম্পল অঙ্ক। কি করে দেখো, একটা সিম্পল দেখো, 720 মানে কত পার্সেন্ট? 100% মানে 720, ঠিক আছে। 100% মানে 720, তো উল্টে আমরা লিখতে পারি যে কি, পার্সেন্টেজ যেহেতু চেয়েছে অঙ্কে, তাহলে পার্সেন্টেজকে উপরে লিখবো যে 720 মানে 100%। তাহলে 144, তুমি 144 ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো, কোনটা করবা? আমি 144 না ধরে আমি এটা ধরে করলে আরো সুবিধা হচ্ছে মনে হচ্ছে, তো 36 ধরে করছি কিন্তু, হ্যাঁ। তাহলে 36 নম্বর মানে কত পার্সেন্ট? তাহলে সেই হিসেবে যদি করি, শূন্য শূন্য কেটে গেল, 36 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 36 দিয়ে 72 হয়ে গেল। তাহলে এখানে 5%, তার মানে 5% মানে কি বুঝতে পারলে? তার মানে কি, যে ও 45% নম্বর পেয়েছে, পেয়েও সে 5 নম্বর থেকে এত কম, তার মানে কি এখন ওর 5% এক্সট্রা নাম্বার পেতে হতো। 36 মানেই 5% এখনো নাম্বার দরকার ছিল। তাহলে 5 নাম্বার মোট কত? 45% নাম্বার না, এখানে পার্সেন্ট চেয়েছে, পার্সেন্ট বের করছি। 45% প্লাস 5%, তাহলে কত হলো টোটাল? 50% একবারে। এইভাবেই করবে কিন্তু একবারে। তুমি যদি আলাদাভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো যে দাদা আমি 720 এর 70% বের করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে দেখো, প্লাস 144 করবা, একই তো বিষয়, তুমি যে কোনোটাই করলেই হবে। তুমি ওটা বাদ দিতে হবে, 144 হলে কিন্তু বাদ দিতে হবে,
144 হলে বাদ দিতে হবে কিন্তু, ঠিক আছে। কি করছে, হ্যাঁ তা আমি কি করছি ভাই, এখানে যেহেতু এটা আমার দেওয়া রয়েছে তাহলে এটাকে তো আমি কাজে লাগাবো, সিম্পলি করে দেবো না। তুমি যেটা বলছো ওটা তো ডিপলি যাবে, এখানে ডিপলি বলেনি যখন ডিপলি করার দরকার নেই, তাই না? অল্প টাইমে দিতে করতে হবে। চলো, ক্রয় মূল্যের উপরে 16.23, তো 16.23% মানে ফ্রাকশন করো, কত হয়? 1/6 কত হয়? 1/6 হয়। আচ্ছা 1/6, তার মানে কি 6 টাকায় কিনে বিক্রি করছো ক টাকা? 7 টাকায় বিক্রি, লাভ যেহেতু। এবার বলছে বিক্রয় মূল্যের উপরে লাভ কত হবে, তাহলে বিক্রয় মূল্য কত? 7 টাকা, 7 টাকার উপর লাভ কত? 100। তাহলে 100-এ কত, মানে 1 টাকা লাভ, তাহলে 100-এ কত? তাহলে 100/7, 100/7 মানে 14×2-7, অপশন বি। ঠিক আছে, নেক্সট। যদিও বা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত এটা। অনলি মাই ফ্রেন্ডস আর অ্যালাউড টু কাম, অমিট অনলি, তো কিছু করার দরকার নেই, অনলি টুলে কি করতে হয়? নান বাট করতে হয়, একটা অপশনই রয়েছে। অনলি, অনলির পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? নান বাট ইউজ করতে পারি, তো অপশন একটা মাত্র অপশনই রয়েছে, নান বাট মাই ফ্রেন্ডস আর অ্যালাউড টু কাম। নেক্সট, যদি কোনো সাংকেতিক ভাষায় ইন্ডিয়ার কোড করা হচ্ছে এই, সেই সাংকেতিক ভাষায় নদিয়া কি, এটা কিন্তু তোমাদের কমন, এটা আগেও তোমরা করেছো। তো এখানে প্রত্যেকটা অক্ষর দেখো, এখানে প্রত্যেকটা আছে, দেখেছো? তার মানে ওটাই ওদের মান। এন মানে কত হয়ে যাচ্ছে? এন মানে এল হয়ে যাচ্ছে, এন মানে এল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এ মানে কি হচ্ছে? এ মানে লাস্টে মানে ওয়াই হয়ে যাচ্ছে, এল ওয়াই, এল ওয়াই, ওকে। তারপর দেখো ডি, ডি মানে 3 নম্বরে কে আছে ভাই? এফ আছে, এল ওয়াই এফ, ঠিক আছে, এল ওয়াই এফ, এল ওয়াই এফ। আচ্ছা, তারপরে দেখো আই, আই মানে কি রয়েছে? আই এখানেও আছে, আই এখানেও, আই মানে কি? আই মানে কে, তাহলে এল ওয়াই এফ কে। আচ্ছা, এল ওয়াই এফ কে, এল ওয়াই এফ কে, এটা নেই, অপশন ডি অ্যান্সার। পড়াটা দেখেছি, এ মানে কি? ওয়াই, তাহলে এল ওয়াই এফ কে ওয়াই, এটাই অ্যান্সার। নেক্সট, আচ্ছা, হি সেইড টু মি ডোন্ট টেক ইট, তো এটা নেগেটিভ সেন্টেন্স আছে, নিষেধ করছে। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট টেক ইট, এটা নেবে না। তাহলে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে কি সেইড টু যায় কি করবো আমরা? হি ফরবেড, হি ফরবেড ইউজ করব। ফরবেড মানে নিষেধ করা, তাহলে হি ফরবেড, হি ফরবেড মি, ফরবেড কিন্তু নিজেই নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবে। তাহলে হি ফরবেড মি, কি হয়ে যাবে? হি ফরবেড মি টু, টু টেক ইট, টু টেক ইট। নট কিন্তু হবে না, কারণ ফরবেড মানেই কিন্তু নিষেধ করা, তাহলে নট আমার আনলে সুপারফ্লুয়াস কাজ করে যাবে। টু টেক ইট, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, হি ফরবেড মি টু টেক ইট, হি ফরবেড মি টু টেক ইট, কোথায় আছে? অপশন বিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট, আরব সাগর ও বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্গত, তো এটা আমরা জানি, আমাদের ভারতের ম্যাপ দেখলে বুঝতে পারবে, ইন্ডিয়ান ওশানের অন্তর্গত। কোন ওশান? ইন্ডিয়ান ওশান। কারণ আমরা যখন ভারতের ম্যাপটা যদি আঁকি, ভারতের ম্যাপটা দেখলে দেখা যাবে যে এই পাশটা কি রয়েছে? বে অফ বেঙ্গল, এ পাশে বে অফ বেঙ্গল, আর এই পাশে আছে অ্যারাবিয়ান সি, ঠিক আছে। আর এই পুরো এরিয়াটা কি? ভারত মহাসাগরের ভিতরে পড়ছে, তাহলে এটা অ্যান্সার খেয়ে যাবে ভারত মহাসাগর। নেক্সট, 16.23% সুদের হারে 3600 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর্গত হবে। আর 16.23 মানে কত? 1/6। 16.23 মানে কি? মানে 6 টাকায় 1 টাকা সুদ, তাই তো? এইটা মানে রাখবে, 1/6, এটা অনেক কাজে দেবে। কেন দেখো, তাহলে 2 বছর বলেছে মানে কি? আচ্ছা, একটা সূত্রও আছে, সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে এখানে যদিও বা, ঠিক আছে। আমি এখানে সূত্র অ্যাপ্লাই না করে তোমায় শিখিয়ে দিচ্ছি, সূত্র অ্যাপ্লাই না করে এটা করো, সুবিধা হবে। দেখো, তাহলে 3600 1/6 করলে কত আসছে? 600 আসছে। তাহলে 16.23% মানেই হচ্ছে 600, তাহলে কতটা, কতটা তোমাকে টাইম বাঁচিয়ে দিল? 16.23% মানে 1/6, তাহলে 3600 1/6 হারে তুমি পাচ্ছ, তার মানে কত পাচ্ছ? 600 করে। তাই প্রথম বছরেও 600 পাবে, আর সরল সুদ দ্বিতীয় বছরেও 600, সেম হয়। পার্থক্য কোথায় হয়? সুদের সুদটা পার্থক্য। তাহলে 600 আবার 1/6, 16.23% মানে কিন্তু 1/6, তাই 600 এর 1/6 মানে কত? 100 টাকা। তাহলে পার্থক্য এইটাই হয়, এই সুদের সূত্রটাই পার্থক্য। তাহলে অ্যান্সার আসছে অপশন সিতে মনে হয়, দেখো 100, অপশন সি, ঠিক আছে। আর সূত্র করলে কি করতে হয়? ডি ইকুয়াল টু 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডি ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু R/100। তো এটা করার কোনো দরকার নেই, আগে যেটা করলাম ওটা করলে আমার মনে হয় আরো বেটার হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো করবে, করতে পারো। দেখো, না না, ফ্র্যাকশন না হলেও করা যাবে, এটা 3600 আছে, ওকে 3600। তো R এর স্কয়ার মানে কি? 1/36, তাই তো?
এই করবে, এখানে ভ্যালু তো আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার বাই 100 রয়েছে, আর স্কোয়ার বাই 100, আর স্কোয়ার মানে কিন্তু এই জবকট হয়ে যায়, জটিল হয়ে যাবে এটা, এটা কিন্তু জটিল। আর স্কোয়ার বাই 100 মানে কিন্তু তোমার এটাই, জটিল কিছুই না, 1/6 ইন্টু 1/6, 1/6 ইন্টু 1/6, তাই 6 6 36 কেটে গেলে কত হবে, 100 হয়ে যাবে। আসবে, আসবে না, কে বলেছে। নেক্সট, ফ্র্যাকশনটা কাজে লাগালে অঙ্ক খুব ইজি হয়ে যায়। নেক্সট দেখে নেব যে বলছে ক্রয় মূল্যের উপরে মোট 20% লাভ হলো, ওকে, একটি ঘোড়া বিক্রয় করা হলো এবং বিক্রি মূল্যের উপর 20% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করা হলো। যদি উভয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হয়, দেখো একটা কিন্তু বিক্রয় মূল্যের উপর, একটা ক্রয় মূল্যের উপর, পয়েন্ট টু বি নোটেড। তো এখানে বলছে যদি উভয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হয়, ঘোড়ার ক্রয় মূল্য এত হয়, তবে গাড়ির ক্রয় মূল্য কত টাকা, সিম্পলি আমরা করে ফেলতে পারবো, কোনো চাপ নেই। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলছে যে ক্রয় মূল্য একটা দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা ইজিলি বের করছি। তাহলে এখানে 2500 টাকা রয়েছে, কার ক্রয় মূল্য, ঘোড়ার। আর এখানে ক্রয় মূল্যের উপর 20% লাভে একটি ঘোড়া বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্যটা বেরিয়ে গেলে আমাদের বিক্রয় মূল্য সেম, তাই না? তাহলে 2500 এর উপরে যদি আমি 20% লাভে বিক্রি করি, তার মানে কত, 120%, 120%-এ বিক্রি করছি। তাহলে এখানে আমি ইজিলি ঘোড়ার ক্রয় মূল্য দেওয়া আছে মানে ঘোড়ার বিক্রয় মূল্য পেয়ে যাবো, দুটো শূন্য দুটো শূন্য আউট করে দেবো। তাহলে 25 × 12 করলে কত হবে, 25 × 12 মানে 300, আর এখানে একটা শূন্য, 3000, ক টাকা, তাহলে 3000 টাকায় বিক্রি করেছে। তাহলে ঘোড়ার বিক্রয় মূল্য কত, হর্সের বিক্রয় মূল্য কত, 3000 টাকা। এবার দেখো অঙ্কে আবার বলে দিয়েছে যে কি, যদি উভয় ক্ষেত্রেই বিক্রয় মূল্য সমান, তাহলে গাড়ির দামও কত হবে, ব্যাস অঙ্ক শেষ, কুলু পেয়ে গেছি। ক্রয় মূল্য বলে দেখো, এবার আমি লাভ ক্ষতি কিসের উপর করেছিলাম, বিক্রয় মূল্যের উপর 20% যদি ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি মানে কত হয়, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে, তাহলে 600 কম 20% ক্ষতি মানে, তাই তো, 20% ক্ষতি মানে কত হচ্ছে, 20% ক্ষতি করছো, তার মানে কত হচ্ছে, 2400 না, 2400, 3600 হবে। তাহলে এটা কত আছে, 600 আসছে, 600 টাকা ক্ষতি। এবার তুমি বিক্রি করছো 3000 টাকায়, তাহলে নিশ্চয়ই তোমার কেনা ছিল ক টাকায়, 3600 টাকায় বস, বুঝতে পারিস। হুম। নেক্সট, সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক। আচ্ছা 21 দাগ কি বলে দেখো, 18 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার ঘরের মেঝেতে সর্ববৃহৎ মাপে, তো যখনই বলবে সর্ববৃহৎ মাপের, তখন এদের গসাগুটা অ্যান্সার, তাহলে এদের গসাগু দেখো 6, তাহলে গসাগুটাই অ্যান্সার হয়। বৃহৎ মানে গসাগু, আর ছোট মানে লসাগু, মাথায় রাখবে, অপশন বি অ্যান্সার। নেক্সট, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, তোমার নাম শুনেছো, যেটি বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত, এটা কত সালে হয়েছিল, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921। আর এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে কি নাম হয়েছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, জাতীয়করণে কি উল্টোপাল্টা বলছে, জাতীয়করণ না, 1955 সালে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল। জাতীয়করণ কবে হয়েছিল, 1969-এ গিয়ে। আর আরবিআই এর জাতীয়করণ কবে হয়েছিল, কোশ্চেন বুঝতে হবে, হ্যাঁ কোশ্চেন বুঝতে হবে। 1949 সালে আরবিআই, যেটা বর্ণা বলতে যাচ্ছিল আগেই, 1949 আরবিআই তোমার জাতীয়করণ হয়েছিল, কিন্তু 1969 সালে বাণিজ্যিক ব্যাংকগুলো, এসবিআই কিন্তু বাণিজ্যিক ব্যাংক, একটা কমার্শিয়াল ব্যাংক, ইটস নট এ গভর্নমেন্ট ব্যাংক, অনলি ওয়ান গভর্নমেন্ট ব্যাংক ইজ আরবিআই ব্যাংক ইন ইন্ডিয়া। ঠিক আছে, এর হেডকোয়ার্টার, আরবিআই হেডকোয়ার্টার কোথায়, আরবিআই হেডকোয়ার্টার, এসবিআই হেডকোয়ার্টার মুম্বাই, সব মুম্বাই, শুধু পাঞ্জাবের হেডকোয়ার্টার কোথায়, পরীক্ষা আছে, পাঞ্জাবের হেডকোয়ার্টার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দিল্লি। আচ্ছা, আচ্ছা নিচের সিরিজটিতে কিছু বর্ণস্থান ফাঁকা রয়েছে, উপযুক্ত বিকল্পটি বেছে ফাঁকা স্থানগুলো পূরণ করো। মাইক্রোফোনটা ভাই অফ করো। আচ্ছা এ বি সি ডি, এইভাবে আজ দেখো, এ বি সি ডি, চারটে করে ভাগ করো, দেখো চারটে চারটে করে ভাগ করো, যে অক্ষরটা নেই সেটা, চারটে করে ভাগ করে দেখো, এবিসিডি প্রত্যেকটা গ্যাপে পড়ছে, তাহলে কোনটা নেই, দেখো এ বি সি ডি, ডি নেই, তাহলে ডি দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার নেই, এটা অ্যান্সার নেই। খুব সোজা দিতে, ডি সি বি এ, এর ঘাটতি, এটা এ দরকার,
তারপর দেখো এ বি সি ডি আছে, আবার দেখো তারপর আবার কি হবে, ডি সি বি এ, সি নেই, সি এর ঘাটতি, এ বি সি ডি সোজা আসতে, ডি এ সি ডি কোথায়, অপশন বি সোজা দিয়েছে। আর ডব্লিউবিতে এরকমই থাকে, একটু ঘুরিয়েও দেয়। আচ্ছা, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে, শ্রী গণেশ কুমার আছে, তো বলে দিয়েছে ইনি কততম, ইনি কিন্তু 26তম মুখ্য নির্বাচন কমিশন। আগে কে ছিল, রাজীব কুমার, তাই তো 25তম। আচ্ছা, এন থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালায় কতগুলি ভয়েল রয়েছে, হাই কপাল, এন থেকে জেড এর মধ্যে কটা আছে, দেখো এ ই আই, এই তিনটে হচ্ছে না, এ ই আই ও, এন এর পরে আছে ও, আর ইউ আছে, তাহলে ও আর ইউ হবে দুটো, এটা কোনো কিছুই না, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কম এটা। দেখো এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়েছিল, 1952 সালে, অপশন সি। নেক্সট, একটি ক্লাবে মোট 50 জন সদস্য। আচ্ছা, ক্লাবের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় যে ক্লাবে মোট যতজন সদস্য প্রত্যেককে তত পয়সা করে প্রতিদিন চাঁদা দেবেন, তবে মাসের শেষে মোট কত, কিছুই না, তত পয়সা বলেছে। দেখো 50 জন সদস্য, 50 জন সদস্য কত পয়সা দেবে, 50 পয়সা মানে হাফ টাকা করে দেবে, কত পয়সা দেবে, 50 পয়সা দেবে, 50 পয়সা মানে হাফ টাকা, হাফ লিখতে পারি তো। তাহলে এরকম বলছে মাসের শেষে মোট কত টাকা চাঁদা দিয়ে উঠবে, তাহলে মাসের শেষে মানে কত, মাস মানে 30, তাহলে কাটছি, দেখো 25 আসলো, তাহলে 3 25 কত, 75, আর শূন্য 750 টাকা, অপশন ডি, কিছুই নেই অঙ্কে, জটিলভাবে ভাবলে জটিল, আমরা যেরকম ক্লাবের হিসাব নিলে ক্লাবের মতো হিসাব করলে জটিল না। যদি এন সমান সমান 26 M ইকুয়াল টু 28 W, আচ্ছা, সমান 8D সমান 46 হয়, তবে এস সমান কত, কিচ্ছু না, কিচ্ছু নেই। দেখো একটা সিম্পল, দেখো অপোজিট যেটা আছে, দেখো একটু জিনিস দেখো, এন কে এই লিখছি, তাই তো, এন কে এই লিখছি, তাহলে দেখো এন এর অপোজিট কি, এম আছে, এম মানে কত, 13, 13 ডবল কত, 26, সিমিলার দেখো, দেখো 26, তারপরে কি করেছে, অপোজিট গুলো, আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা করে গ্যাপ দেয়নি, ওই জন্য হচ্ছে না, দেখো এই গ্যাপ দেয়নি, তাই আমি ভাবছিলাম একসঙ্গে। দেখো এন মানে কত, 26, মানে এন এর অপোজিট কি হয়, এম হয়, এম মানে কত, 13, তার ডবল লিখেছে, ওকে। তারপর দেখো এম মানে কত হয়, এম মানে হয় 13, 13 14, তাহলে ডবল এর অপোজিট হচ্ছে 14, কি করে করতে হয় জানো তো, 27 থেকে বিয়োগ করতে হয়, তাহলে 14 ডবল করলে 28, সিমিলারলি দেখো ডব্লিউ, ডব্লিউ মানে ডবল মানে কত, 23, তো 27 থেকে 23 বাদ দিলে কত হয়, 27 থেকে 23 বাদ দিলে 4, তার ডবল করতে হবে, করলে দেখো 8 আসছে। সিমিলারলি দেখো ডি মানে কত জানি 4, তো 4 যদি হয় তার অপোজিট কত হবে, 46 হয়, এই 23 হয়, 23-এর ডবল দেখো 46, ওকে। তো এস মানে কত, 19, তাই তার অপোজিট কত হবে, 27 থেকে বাদ দিলে কত হয়, 8 হয়, তাহলে 8-এর ডবল করলে কত হবে অ্যান্সার, 16 হবে, অপশন সি। নেক্সট, সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনসেনসাস, কনসেনসাস মানে কি, কনসেনসাস মানে হচ্ছে যেটাতে সবাই এগ্রি করেছে, কোনো একটা কিছু, কোনো একটা সিদ্ধান্ত যেটাকে সবাই এগ্রি করলো, ঠিক আছে, সেটাকে বলে কনসেনসাস। তাহলে এখানে সেই হিসাবে কি করতে হবে আমরা, জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট মানে সাধারণ এগ্রিমেন্ট, যাতে সবার মত আছে, তাই বলে জেনারেল এগ্রিমেন্ট, ওকে। নেক্সট, সিরিজে ভুল কোনটা আছে, 1 3 5 8 9 11 13 15 17 19, কোনটা ভুল আছে, তো দেখো 1 3 5, তারপরে দেখো কি, প্রত্যেকটা বিজোড় সংখ্যা, একটা 8ই দেখো কি জোড় সংখ্যা, এটা দেখেও বোঝা যাচ্ছে, তাছাড়া আরো, তাছাড়া আরো দেখো, তাছাড়া আরো ডিফারেন্স করে দেখলেও দেখা যাচ্ছে, দেখো প্রথমে দেখো কত ডিফারেন্স, 1 2 ডিফারেন্স, তারপরে কত ডিফারেন্স, 2 ডিফারেন্স, তাহলে 5 আর 2 কত হবে, 7 হবে, 7 9, আচ্ছা বিজোড় সংখ্যা যাচ্ছে, কিছুই না, বিজোড় সংখ্যা যাচ্ছে, 1 3 5 7 9 11 13 15 17, বিজোড় সংখ্যা যাচ্ছে, ঠিক আছে, বিজোড় সংখ্যা সিরিজ আছে, সেখানে একটা জোড় সংখ্যা রয়ে গেছে, যেটা তোমরা 2 গ্যাপ বলছো। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, তো এর আগেও করানো, কোথাও কোন জেলায়, হুগলি জেলায়। নেক্সট দেখে নেব, ড্যাশ হলেন এমন একজন পদার্থবিজ্ঞানী যিনি পরপর 2বার পদার্থবিজ্ঞানের উপর নোবেল পেয়েছেন, কে,
কে পেয়েছিল? এটা হয়ে যাবে জন বার্ডেন। জন বার্ডেন বা বার্ডিন বলে অনেকে। নেক্সট, তো এক্সট্রা ভ্যাগান তোমাদের কমন ওয়ার্ড, পড়া ওয়ার্ড। এক্সট্রা ভ্যাগান মানে খরচিলা, খুব খরচ করে যে। তো ল্যাভিশ মানে, ল্যাভিশও হচ্ছে সিনোনিম। ল্যাভিশ মানেও যে খুব খরচ করে। জেনারাস মানে কি উদার। গ্রিডি মানে লোভী। অ্যান্সার যাবে কি ফ্রুগেল। ফ্রুগেল মানে ইকোনমিক্যাল। ফ্রুগেল মানে ইকোনমিক্যাল, যে কম খরচ করে, মিতব্যয়ী। নেক্সট, 120 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি চৌবাচ্চা এ নল দ্বারা ভর্তি হতে মোট 12 মিনিট সময় লাগে। ওকে, তলদেশের একটি ছিদ্র দেখো, তাহলে এ নল দ্বারা 12 মিনিট সময় লাগে। তলদেশে একটি ছিদ্র হওয়ার দরুন ভর্তি হতে আরো 8 মিনিট সময় লাগে। তাহলে ভর্তি হতে টোটাল ক মিনিট লাগলো? 20 মিনিট। তাহলে দেখো, যখন ছিদ্র ছিল না এ নলের টাইম লাগছে, দেখো এটার এলসিএম করো, 12 আর 20 এলসিএম কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। কত হবে? 60। তো এখানে 5 12 60, অঙ্ক ক্লিয়ার করেছি, কত ইজি হয়ে যাবে। 5 12 60, আর এখানে কত হচ্ছে? হ্যাঁ, আরে ভাই করতে দাও না, চাপ নিচ্ছ কেন? সব রকম সব 8 মিনিট সময় বেশি লাগে। তবে ছিদ্র দিয়ে প্রতি মিনিটে কত লিটার করে জল বাইরে বেরিয়ে যায়? আমাদের যে করতে দাও না, আরাম করলে হবে। করতে দাও না, আরাম করছো কেন? তাহলে প্রতি মিনিটে কত লিটার করে জল বাইরে হয়ে যায়। তাহলে এখানে দেখো কত আসছে, এখানে কত আসছে? 3 আসছে, তাই তো? তার মানে কি 3 করে ভর্তি করছো মানে বেরিয়ে যাচ্ছে কটক করে আমাদের হিসাবে 2 লিটার। এবার দেখো, যখন 60 লিটার হচ্ছে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা, তখন 2 করে ছিদ্র দিয়ে বেরোচ্ছে। কিন্তু এখানে বলছে 120 লিটার, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? মোট থেকে, আমাদের মোটের থেকে 60-এর দ্বিগুণই তো 120, 2 গুণ বেশি। তাহলে আমাদের হিসেবে যেটা 2 বেরোচ্ছে সেটা 2 না, তারও 2 গুণ বেশি, মানে কত? 4। অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, বা আরেকটা সিম্পলি করতে পারবে তোমরা, যে 12 মিনিট 100 লিটার হচ্ছে, তাহলে 8 মিনিট সময় বেশি মানে 120, তো কত কত হচ্ছে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, 12 মিনিট মানে 100, দেখো কত আসছে 10 করে হচ্ছে, আর 8 মিনিট মানে 20 দিয়ে ভাগ করলে কত আসছে? 6 আসছে। তাহলে কটক বেরিয়ে গেল ছিদ্র দিয়ে? 4 দিয়ে। যেটা ওরা বলছিল যে 12 দিয়ে, 12 মিনিটে 120, মানে প্রত্যেক মিনিটে কত করে? যখন ছিদ্র ছিল না কত করে? 10 করে। ওকে, যখন ছিদ্র হলো 8 মিনিট এক্সট্রা সময় লাগবে, মানে 20 মিনিট লেগে গেল। তো 20 ভাগ করলে কত? 6 ভরছে এখন। কেন 6 ভরছে? কারণ ছিদ্র দিয়ে কটক বেরিয়ে গেল, তাহলে 4 বেরিয়ে গেছে। 4 অ্যান্সার অপশন বি। এটা মোহিত বলছিল। আচ্ছা, 35 দাগ দেখো, কত নম্বর সংশোধনীর মাধ্যমে ওবিসি সম্প্রদায়ের জন্য, ভেরি গুড কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এটা হবে 93। ঠিক আছে, সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণ চালু হয় 93। আচ্ছা, কোন শব্দটিতে ইংরেজি বর্ণমালায় 5টি ভয়েল উপস্থিত রয়েছে? এডুকেশনে আছে, দেখো এডুকেশনের মধ্যে আছে, এডুকেশনের মধ্যে ছোটবেলা থেকে শিখে আসছো। আচ্ছা, সরল করুন, সরল অঙ্ক করতে হবে। দেখো এর কাজ সবসময় আগে, এই ব্র্যাকেট মানেও কিন্তু এর, মাথায় রেখো, ব্র্যাকেট মানেও এর, আর এর কাজগুলো সবসময় আমরা আগে করব। তাহলে কি করব এখানে? 5 ভাগ, ওকে, 5 দুগুণ, আগে ব্র্যাকেটের কাজ তো আগে করবো। 5 দুগুণ 10 গুণ 5 মানে কত হয়ে যাবে? ডাইরেক্ট কত লিখতে পারি? 50। ব্র্যাকেটের কাজ আগে করলাম, 5 দুগুণী 10, তার সঙ্গে এর রয়েছে এটা, তা আবার দেখো 10 রয়েছে, আবার 10%, আবার কত? 10%, মানে 1-এর 10 রয়েছে। 10 মানে এখানে কাটাকুটি করলে কত আসবে? 5ই আসবে। তাহলে 5 ভাগ 5 মানে কত? 1ই আসবে। অ্যান্সার অপশন এ। কে কে বুঝতে পারোনি? বুঝতে না বলে আমি আছি, বলো। বুঝতে পেরেছো? নেক্সট দেখে নাও, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? পরীক্ষায় আসে কটা? 13টি। ভেরি গুড। আমাদের আরশোলা হচ্ছিল যেটা বলছিলাম, তো আমাদের ব্যাঙের কটা থাকে পরীক্ষায় কিন্তু আসে? ব্যাঙের কটা থাকে? 3টে প্রকোষ্ঠ থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, রবি শস্য কাটা হয় কোন মাসে? এটা তো আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম একদিন, বলো কি? মার্চ এপ্রিল, এই তো কাটবে সামনে সব। নেক্সট দেখো, এমএস উইন্ডোজ হলো আসলে কি? এমএস উইন্ডোজে পারবে তো, বলো। সিস্টেম সফটওয়্যার, অপশন বি। নেক্সট, 11 জন সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট ম্যাচের টিমে 2 জন পুরনো সদস্যের পরিবর্তে 2 জন নতুন সদস্য আসার ফলে, আচ্ছা 11 জন সদস্য আছে, 2 জন চলে গেল, আছে, ফলে তাদের বয়সের গড় 2 কমে গেল। আচ্ছা, কমলো। যদি পুরনো 2 জন যারা দল থেকে বেরিয়ে গেল, আচ্ছা, যারা পুরনো 2 জন মানে কি, যারা দল থেকে বেরিয়ে গেছে আর কি,
এবং নতুন 2 জন যারা দলে যোগ দিল তাদের সকলের বয়সের সমষ্টি 78 হয়, তবে 2 জন সদস্যের মোট বয়স কত হবে? বলো কি বলতে চাইছে? ভাষাগত কি বলছে তারা দেখছে আরেকবার। কি বলছে, 11 জন সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট ম্যাচের টিমে 2 জন পুরনো সদস্যের পরিবর্তে 2 জন নতুন সদস্য আসার ফলে তাদের বয়সের গড় কমে গেল। আচ্ছা, কমে গিয়ে কত হচ্ছে? 2 করে কমেছে, মানে 22 কমেছে। 11 দুগুণে 22 কমেছে, তার মানে 22 যদি কমে থাকে, আচ্ছা 22 কমলো, ঠিক আছে। তাহলে আগে গড় কত ছিল? আগে আগে গড় কত ছিল পারবে বের করতে? দেখে নিচ্ছি, পরে আসছি। আচ্ছা যাই হোক, কত গড় ছিল জানি না, তো এখানে মাথায় রাখো যে 22 কমেছে ওদের, ঠিক আছে। 22, ওদের 22 কমলো যদি পুরনো 2 জন দল থেকে বেরিয়ে গেল এবং আচ্ছা নতুন 2 জন তাদের সকলের বয়সের সমষ্টি 78 হয়। সকলের বয়সের সমষ্টি 78 বলতে কি বলতো? তাহলে এই যে, এবার দেখো, একদম একদম তাই তো হবে, কারণ মোট বয়স হচ্ছে 78। এবার এই 78 থেকে এই 22টা যদি বাদ দিই তাদের, তাহলে কি পাবো? তাহলে কি পাবো? 2 করে গড় কমে গেছে, মানে কত? 9 হয়ে যাচ্ছে এখন, তাই তো? আচ্ছা দেখো তাহলে কত আসছে, 22 বিয়োগ করলে কত আসছে? 58 আসছে। আর এটা তো আমার করার কোনো প্রয়োজন নেই, এখানে তো আমার অ্যান্সার কি চেয়েছে, 22 বাদে 58। 58 হলে ভুলভাল বলে হবে? বিয়োগ করলে 56 হয়। তাহলে 56 যদি হয়, 2 জনের 56 বছর বয়স আসছে, তাহলে ওদের এক একজনের বয়স কত আসছে? কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না? এখানে একটু ভাষায় করে দিয়েছ তো, এইটাই সমস্যা, কিচ্ছু না। দেখো তাহলে একটা সিম্পল লজিক দেখো। আচ্ছা তুমি একটা সিম্পল লজিক বুঝো, ঠিক আছে। মোট বয়স একসঙ্গে হলে কত হচ্ছিল? 78। হুম। কিন্তু দেখো অ্যাকচুয়ালি ওদের 2 করে কম। আচ্ছা 2 করে যদি কম হয়, তাহলে 11 জনের 2 করে কমে গেল, মানে চেঞ্জ হলো, তাই 2 জন গিয়ে 2 জন আসলো, তাই। তাহলে 2 জনের কমে গেল 2 করে, মানে 11 জনের কমে গেল না 22 কমে গেল? কারণ 22 কেন কমলো? 22 এই জন্যই কমলো হ্যাঁ, 2 করে কমেছিল এক একজনের, তাহলে 22 কমলো, তার মানে যে 2 জন এসছে তাদের বয়স কি 11 করে কম আছে, 22 কম টোটাল। তাহলে টোটাল সমষ্টি হচ্ছে 78। 78 থেকে যদি আমি 22 বাদ দিই, তাহলে কত থাকছে আমার? 56। তাহলে ওদের গড় কত আসছে? 56 আসছে। 56কে মোট আর কি এটা, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? সেটা হবে অ্যান্সার, 28 বছর করে হবে ওদের। ঠিক আছে, নেক্সট। 42 দাগ কি বলে দেখো, কতগুলি সংখ্যা এমন রয়েছে যাদের প্রথমে একটি সংখ্যা ও পরে একটি ইংরাজি বর্ণ রয়েছে? বের করো কতগুলি সংখ্যা আছে এমন যাদের প্রথমে একটি সংখ্যার পরে বর্ণ। ঠিক আছে, প্রথমে এমন কতগুলি সংখ্যা, দেখো 2 যদি ধরি, 2 এর আগে কি এটা 2 হবে না অ্যান্সার? কিন্তু 3 যদি ধরি হবে। 3 এর আগে দেখো, 3 এর আগে সংখ্যা আছে, পরে আবার ইংরাজি বর্ণ রয়েছে, তাহলে এটা নিতে পারি। এল কে, 1 কে নিতে পারবো না, এই 1 কেও নিতে পারবো না। এটা দেখ, এটা কিন্তু ও রয়েছে, 0 না কিন্তু ও। এন এর আগে, 9 এর আগে ও রয়েছে, হবে না। এটা 7, এইটা হবে। ঠিক আছে, 5 কে নিতে পারবো না, এটা হবে না। 2 নেওয়া যাবে না, কিন্তু 6 কে নিতে পারবো। 6 এর আগে সংখ্যা, পরে নিতে পারবো না, তাও পাচ্ছি না। 7টাকে নিতে পারবো। দেখো সংখ্যা আছে, পরে এফ আছে, তাহলে দুটো 3টে হলো। আর এই একটা আছে দেখো, এটাও নিতে পারবো, আবার এটাকেও নিতে পারবো। এমন দেখো সংখ্যা আগে 4, এটা নেই, এটা নিতে পারবো না। 7, 9 ও, এটা নিতে পারবো। 5, 3, C এটাও নিতে পারছি, সংখ্যা আছে। 8, 7, L, কতগুলো হয়ে গেল রে বাবা! 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে যাচ্ছে, অপশন সি। ঠিক আছে, 42 অ্যান্সার কত ছিল? সি ছিল মনে হয়। দেখো দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক কি হবে? আই উইল ড্যাশ এ গো। তো দেখো তোমরা একটা জিনিস জানো, এখানে যদি এও থাকতো, আই উইলের পর একমাত্র হ্যাভই হয়, তোমরা জানো, বা ডু হয় কখন। দেখো এটা মানে কি বলতে, দেখো আই উইল হ্যাভ এ গো, তার মানে কি বলতো?
যে আমি চেষ্টা করবো, চেষ্টা করা আর কি, এটা চেষ্টা অর্থে, হ্যাঁ, বা আমি একটা অ্যাটেম্প করব, আমি চেষ্টা করব এই অর্থে। আই উইল হ্যাভ টু, হ্যাভ এ গো মানে আমি চেষ্টা করব বা চেষ্টা করব, চেষ্টা করবোই এই অর্থে। আর একটা হয় দেখো, আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে আর কি। হ্যাঁ, এখানে টু তো নেই, টু থাকলেও হ্যাভ হতো, এখানে নেই তাও হ্যাভ হবে। নেক্সট দেখো, একটি বাক্সে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা ও 2 টাকা অনুপাত রয়েছে, এত অনুপাতে রয়েছে। যদি 25 পয়সার মুদ্রা সংখ্যা 1 টাকার মুদ্রা সংখ্যা থেকে 120টি বেশি থাকে, তাহলে সিম্পলি আমরা করতে পারি। দেখো কটা বেশি বলেছে, মুদ্রার সংখ্যা 120টা বেশি। ওকে, কার থেকে বলছে, 25 পয়সার মুদ্রার সংখ্যা 1 টাকার মুদ্রার সংখ্যা থেকে 120টি বেশি। তার ডিফারেন্স কার মধ্যে হবে, তৃতীয়টা আর এটা। আমরা বলছি ডিফারেন্স কত, দেখো তো অনুপাতের হিসাবে 2, অঙ্কে সেটা কত বলছে, তাহলে 1 মানে কত, 60, তাহলে আমার থেকে 60 গুণ বেশি, তাই 3 মানে কত হবে, 180 হয়ে যাবে। অ্যান্সার কি চেয়েছে ডাইরেক্ট সেটা করো, আর কিছু করার দরকার নেই। তবে বাক্সে 50 পয়সার মুদ্রাগুলির মোট মূল্য কত, তাহলে 50 পয়সার মুদ্রা মোট কত, 2 মানে কত হয়ে যাবে, 2 মানে তো 120 তো পেয়েই গেছি, তো 2 মানে তো 120 পেয়েই গেছি আমরা, তাহলে 2 মানে 120 হবে। তাহলে 120 যদি হয়, 120টা কি 50 পয়সা, 50 পয়সা মানে কি হাফ টাকা, হাফ টাকা যদি ভাগ করি কত হয়ে যাবে, 60 টাকা হয়ে যাবে। অপশন নাম্বার এ, কিছুই নেই, 120 পয়সা, 20টা 50 পয়সা আছে মানে কি 60 টাকা আছে। আর টাইম শব্দটির প্রতিটি বর্ণকে একবার ব্যবহার করেও কতগুলি অর্থপূর্ণ শব্দ তৈরি করা যাবে। দেখো, এক তো টাইম আছে, একটা কি টাইম তো আছেই, আর একটা কি আইটেম, কি লিখি, আইটেম। ওকে, আর একটা কি লিখতে পারি, হ্যাঁ, EMIT, শুনতে পাচ্ছ আমার কথা, হ্যালো, এটা, এটা মানে নির্গত, নির্গত, এটা মানে হচ্ছে নির্গত, হ্যাঁ। টাইম, আইটেম, এমিট, এই 3টে হয়ে যাচ্ছে মানে অপশন বি, আমার মতে এই 3টে হচ্ছে, তোমরা যদি আরো করতে পারো তাহলে দেখো হয় কিনা। শেষেরই দাগ দেখো, 1192 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, এটাও মাথায় রেখো। আর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এর ভিতরে সেন্টেন্স কোনটা সঠিক। তো এখানে দেখো, হি লিভস ইন ইউএসএ হবে না, ইন দা ইউএসএ, কেন বলো তো, ইউকে, দেখো ইউএস না, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যখন অনেকগুলো কান্ট্রি মিলে যখন যুক্তরাষ্ট্র কথাটা আসে না, যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, যেটাই অনেকগুলো দেশ নিয়ে গঠিত ছিল, ঠিক আছে, ইউএসএসআর, যেমন সেগুলোর ক্ষেত্রে আমরা আগে কি বসাতে হয়, দা বসাতে হয়, তাহলে হতো কি হি লিভস ইন দা ইউএসএ হবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যদি হয় হি লিভস ইন আমেরিকা, কিন্তু ইউএসএ, ইউকে, ইউএসএসআর এক একটা কি সংস্থা মতো যেগুলো ছিল, অনেকগুলো কান্ট্রি নিয়ে যেগুলো গঠন হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দিতে হবে ভাই। তো লাস্ট নাইট রয়েছে মানে কি হবে, ভি টু আসবে, লাস্ট নাইট মানে কি হবে, ভি টু বা পাস্ট টেন্সে হবে। তো হ্যাজ রয়েছে, তো হ্যাজ তো হবে না, এখানে ভি টু হবে, তো এটা হবে না, তাহলে হি স্টাডিড এ বুক হবে, হ্যাজটা হবে না, তো এই সেন্টেন্সটাও ভুল, এই সেন্টেন্সটাও ভুল। আচ্ছা, হিজ লেট গ্র্যান্ডফাদার ইজ এ ওয়াইজ ম্যান, লেট গ্র্যান্ডফাদার মানে কি, লেট মানে কি মারা যাওয়া, মানে মৃত যে গ্র্যান্ডফাদার, ওয়াজ হবে, ইজ হবে না, পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ এ ওয়াইজ ম্যান, একটা জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই হিসাবে। তাহলে এখানে অ্যান্সার হবে কনভে মাই কনভে, কনভে মানে কি কাউকে কি করা, শুভকামনা দেওয়া, উইশ করা অর্থে, যে কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার মা বাবার প্রতি আমার কি রইলো, শুভকামনা রইলো। তো এটা হবে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট, নিচের কোন ভেনচিত্রটি বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এদের সম্পর্কে নির্দেশ করছে। কি দেখো, বলছে বিদ্যালয়, শিক্ষক ও মাঠ, তাহলে কি হবে, দেখো শিক্ষক তো বিদ্যালয়ে থাকে, এটা ঠিক আছে, শিক্ষক বিদ্যালয়ে থাকে, কিন্তু শিক্ষকের মধ্যে তো আর মাঠের সম্পর্ক নেই, কিন্তু বিদ্যালয়ে মাঠ থাকতেও পারে নাও পারে, অপশন সি অ্যান্সার, মাঠ থাকতেও পারে নাও পারে, এই জন্য অর্ধেক অর্ধেক হবে, অপশন সি। নেক্সট, 3, 4, 5, 8, 15, 17, 7, 24, 25 কি হবে, এগুলোর মধ্যে সাদৃশ্যতা বজায় রাখে কোন বিকল্পটি, সাদৃশ্য বজায় রাখে কোন বিকল্পটি, কি হবে, দেখো 5 আর 4 9, 9 যদি রুট করে তাহলে আসছে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর 17,
আচ্ছা দেখে দিচ্ছি, তারপরে দেখো 15 আর 17 করলে কত আসছে? 4 8 32 ভাগ যাচ্ছে, আর 24 আর 25, 24 আর 25 কত? 49। তাহলে দেখো একটা এখানে এখানে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার কি নিছিল? অপশন এটা নিছিল না, এটা নিছিল তো, না ডি? এ নিছিল। আচ্ছা, 5 12 13 এগুলোর মধ্যে সাদৃশ্যতা বজায় রাখতে হবে। ও মানে কোন অপশনটা সাদৃশ্য, তাহলে একই রকম ভাবে করবা। দেখো 7 আর 12 কত হয়? 19কে 5 দিয়ে ভাগ যাবে না। 9 আর 5 14, 14কে 3 দিয়ে ভাগ যাবে না। 7 আর 15 কত হবে? 22, 22কে 8 দিয়ে ভাগ করা যাবে না। তো এটা দেখো 12 আর 13 কত হয়? 25, 25কে 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, নেক্সট। আরে যে কোনো একটা করলেই হবে, অ্যান্সার আসলেই হচ্ছে, অত দেখার দরকার নেই ভাই। অনেক রকম ভাবে করা যায় এক একটা রিজনিং, যেভাবে হোক অ্যান্সারটা মিলতে হবে। আর চলো, আর কি বলছে অঙ্কে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 15% হ্রাস করা হলেও এর ফলে মোট ক্ষেত্রফলের উপর কত শতাংশ পরিবর্তন হবে? তো তোমাদের শিখিয়েছি ফ্র্যাকশন করেও, এবি সূত্র করেও শিখিয়েছি, তো যেটাই হবে হবে। দেখো, তো 10% বৃদ্ধি মানে 10 ছিল, এখন হয়ে গেছে দৈর্ঘ্য কত? 11। ওকে। 15% হ্রাস মানে কত? 15% হ্রাস মানে কি? ফ্র্যাকশন বলো। তাহলে 20 ছিল, 3-এর 20, তাহলে 20 ছিল, হ্রাস পেয়েছে মানে 17 হয়েছে। ব্যাস। তাহলে এখানে কত হচ্ছে? 200 হয়ে যাচ্ছে। গুণ করে দাও, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে আগে ক্ষেত্রফল ছিল 200, এখন হয়ে যাচ্ছে কত? 189, 107, সরি 187। তাহলে দেখো 200-তে কত কম? 200-তে কত কম? 13 কম। তাহলে 100-এ কত? তার অর্ধেক হয়ে যাবে। 2 শূন্য আউট, 13কে 2 দিয়ে ভাগ করলে 5.5% হ্রাস পাচ্ছে। নেক্সট দেখে নেবো, মহেশ বাড়ি থেকে 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে স্কুলে যায়, ফেরার সময় এত কিলোমিটার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে ফিরে আসে। এই অঙ্কটা তোমরা পাবেই পাবে, তোমরা পাবেই পাবে, আবার বলে দিচ্ছি, এটা অঙ্কটা তোমরা পাবেই পাবে। 2xy/x+y। তো এক্স মানে প্রথম গতিবেগ, ওয়াই মানে দ্বিতীয় গতিবেগ, এটা তোমার পরীক্ষায় আসবেই। সূত্রটা মাথায় রেখো, 2 ইন্টু প্রথম গতিবেগ ইন্টু আর ফেরার গতিবেগ বা দ্বিতীয় গতিবেগ, আর ডিভাইডেড বাই x+y মানে কত হচ্ছে এখানে? 35 হচ্ছে। 35 মানে 3 5 15, আর এদিকে 7, আর ভাগ যাবে না। তাহলে দেখো 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 120/7। তাহলে 120/7 মানে কত আসছে? কত দিয়ে ভাগ যাবে? 7 19 114, 7 19 117, সরি 7 19 117, তাই তো? 7 19 কত? 7 19 119, পাগল। কত হবে? 7 17 আসবে, তাই বলো। 7 17 119, তাহলে এইটা হবে 17 পূর্ণ 1-7। কোনটা আছে অপশনে? অপশন বি। নেক্সট, হি লার্নস ড্যাশ হার্ট, তো কি হবে? বাই হার্ট হবে। এটা তোমাদের কমন জিনিস, হি লার্নস বাই হার্ট, সে মন দিয়ে শিখছে, দিয়ে অর্থে। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে কাকে? তোমরা তো সবাই জানো, অ্যান্সার হবে আন্দামান নিকোবরকে। আর মালদ্বীপ লাক্ষাদ্বীপ কত ডিগ্রি? 8 ডিগ্রি। ভারত শ্রীলঙ্কা? যেখানে কি উপসাগর রয়েছে? মান্নার উপসাগর রয়েছে। নেক্সট, ভারত চীন? দুটোই দিয়ে দিলাম। LAC লাইন অফ অ্যাকচুয়াল, আর LOC কিন্তু হচ্ছে পাকিস্তানের সঙ্গে। হুম। স্থির জলে একটি নৌকার গতিবেগ 46 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলে নৌকাটির গতিবেগ এত হলে স্রোতের অনুকূলে গতিবেগ কত? তাহলে কি বলছে দেখো, স্থির জলে বলে দিয়েছে, সিম্পল একদম, কিচ্ছু নেই। দেখো স্থির জলে 46, আচ্ছা আচ্ছা। আর এখানে প্রতিকূল, তো তোমরা জানো স্থিরের থেকে যদি আমি প্রতিকূল বাদ দিই কি পাবো? স্রোত পাবো। তাহলে স্থিরের থেকে যদি আমি প্রতিকূল বাদ দিই স্রোত পাবো, তাহলে স্রোত কত হচ্ছে? 9। আর স্থিরের সঙ্গে আমি যদি স্রোত যোগ করি তাহলে আবার কি পাবো? অনুকূল পাবো। তাহলে কত আসছে?
এখানে দেখো মিটার পার সেকেন্ড বলছে, আবার এটা ভুলভাল করে দিয়ে দিয়েছে। এর 55 যদি করা হয় তাহলে কত আসবে দেখো, এটা মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড কত হলে কত ভাগ করবো? 5/18। 5/18 মানে কত আসছে দেখো, গুণ করে দেখো কতটা, ভাগ টাগ করে কি আসছে দেখো। তাহলে 15 পয়েন্ট সামথিং আছে, রাউন্ড ফিগার নিয়ে 15 নিয়ে 15 অ্যান্সার নিয়ে তো, ভুল কিছুই নেই কিন্তু। তোমরা যারা বলছো ভুল, 15ই নেবে, 15 পয়েন্ট সামথিং এসছে রাউন্ড ফিগারে। দেখো অ্যাকচুয়ালি আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি, এটা এটা কি হবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। এই 37-এর জায়গায় 38 করে দাও, 37 জায়গায় 38 করো, অ্যান্সার চলে আসবে। এই 37 জায়গায় 38 করে দাও, দেখো 46 তো, 46 হলো। তাহলে স্রোত কত আসছে, 46 থেকে 38 বাদ দিলে কত হয়? 8 আসছে, তাহলে অনুকূল কত হয়ে যাচ্ছে, 54 হয়ে যাচ্ছে। এই 54 কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হবে? 5/18, 3×18 = 54, 3×5 = 15। অপশন বি, এটাই অ্যাকচুয়াল ডাটা। নেক্সট, একটি ট্রেন 270 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে 9 সেকেন্ড এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 4 সেকেন্ড, আগের দিন করলাম কিন্তু, হ্যাঁ, 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে 540 মিটার দৈর্ঘ্যে বিশিষ্ট একটি ব্রিজকে কত সেকেন্ডে অতিক্রম করে? কিচ্ছু নেই ভাই, সিম্পল লজিক বোঝো। দেখো এই যে 270 যাচ্ছে, ঠিক, 270 যাচ্ছে, প্লাস এখানে ট্রেনের দৈর্ঘ্যটাও আছে, ঠিক। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্যটা কত, 4 সেকেন্ড। কয় সেকেন্ড? 4 সেকেন্ড। একবারে করবো, দেখো কিভাবে করতে হয় দেখো। আর এই যে 4 সেকেন্ড, এই পোস্টকে অতিক্রম করা মানে কি, একটা পোস্টকে অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে নিজের দৈর্ঘ্য, দেখো নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 4 সেকেন্ড লাগায়, তাহলে এই যে 9 সেকেন্ড টোটাল সময় লাগিয়েছে, সেখানে কিন্তু 4 সেকেন্ড কার জন্য লাগিয়ে দিল, নিজের দৈর্ঘ্যের জন্য। আর বাকি তাহলে ক সেকেন্ড রয়েছে? তাহলে আমরা বলতে পারি ওই যে একটি ট্রেন 270 মিটার ব্রিজকে অতিক্রম করছে, আর বাকি 5 সেকেন্ডে, তাহলে 270 মিটার যায় 5 সেকেন্ডে। তাহলে পরে একটা বলছে 540 দৈর্ঘ্যের ব্রিজ, মানে কত সেকেন্ড লাগবে? এইটুকু অঙ্ক ভাই, আর কিচ্ছু না। 27×2=54, অ্যান্সার 10 সেকেন্ড, অপশন সি। এখানে কি বলছে, একটি ব্রিজকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে এখানে দেখো কত আসছে, 10 সেকেন্ড তোমার শুধু ব্রিজকে অতিক্রম করতে লাগালো। কিন্তু এখানে এটা করলে আবার ভুল আসবে, শুধু কিন্তু ব্রিজকে করতে 10 সেকেন্ড লাগাচ্ছে, কিন্তু ট্রেন যখন ব্রিজকে অতিক্রম করবে তখন কিন্তু ওর নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে, তাই টোটাল কত আসছে, 14 সেকেন্ড অ্যান্সার হবে। কিন্তু ও ঠিকই বলেছে, 10 যেরকম করলেই কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 14 সেকেন্ড। ঠিক আছে, কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না, বলো বলো, বুঝতে পারছো কিনা, না বললে কি করে হবে ভাই। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখো সাপন দা কি হবে বলে, এটা তোমরা বলো, তোমরা করে নেবে এটা, এটা বলবো না আমি আর। তবে এটা অপশন এ, চলো নেক্সট। গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান ও চূড়ান্ত অবস্থানের সরলরৈখিক দূরত্ব, মানে এইখানে আছে আর এইখানে আছে, এই যে সরলরৈখিক দূরত্ব মানে কি, দৈর্ঘ্য, মানে সরণ, সরণ কিন্তু ভেক্টর রাশি। নেক্সট, 58 বলছে 10 জন বালক ও 6 জন পুরুষ একটি 12 দিনে করতে পারে, আবার 4 জন বালক ও 7 জন পুরুষ কাজটি 15 দিনে করতে পারে। আবার মানে কি, অথবা, তাই না? তাহলে এখানে আমরা কি করে দেবো, মনে আছে তো নাকি? হুম, করো তাহলে। দেখো আগে কি করব, আগে বালক রয়েছে, তাহলে ম্যানটা বের করি, আগে ম্যান ইস টু বালক বের করি। তো 10 দিয়ে 12কে গুণ করলে কত হবে, 120। আর এইদিকে কত আসছে, 4 জন বালক মানে 15, 4×15 = 60, বিয়োগ করলে কত আসে, 72 কোথায় পেলিতে পেলে, বিয়োগ করলে কত আসে তাহলে, বালক বিয়োগ করলে কত আসছে, 60। তাহলে ম্যান 60, এফিসিয়েন্সি ম্যানের 60। ওকে, বালক করতে গেলে কি করব, দেখো পর থেকে আসো, পুরুষটা ধরো, 7×15 কত, 105 মাইনাস, আর এখানে দেখো 6×12 বিয়োগ করলে কত হয়,
33। আচ্ছা 33, মানে 3 দিয়ে কাটছে, 3 20 60 আর 3 11 33, মানে 11, এক একটা ম্যান করে 11 করে। তাহলে আর কিন্তু লিখছি, তাহলে এক একটা ম্যান করে 11 করে, এক একটা বালক করে, এগুলো কিন্তু এফিসিয়েন্সি পেয়ে গেলাম। 20 না 11? 11 করে কাজ। এটা কাজের পরিমাণ না, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে কার্যক্ষমতা, এফিসিয়েন্সি। ওকে, তবে 20 জন বালক কতজন পুরুষের সমান কাজ করবে? বলো কয়জন কারোর সঙ্গে সমান করবে? 11 সমান, উল্টাই যাবে। এটা হচ্ছে যদি এফিসিয়েন্সি, একদম সোজা করে দিয়েছে। এটা যদি এফিসিয়েন্সি হয়, তাহলে উল্টোটা কি হয়? লোক সংখ্যা হয়ে যায়, লোক সংখ্যা। লোক সংখ্যার উল্টোই তো এফিসিয়েন্সি হয় না? উল্টো দিলে হয়ে গেল, এখন সোজা করে দিয়ে আসতো। তাহলে 20 জন বালক মানে কত হচ্ছে? 11 জন ম্যানের সমান হচ্ছে। তাহলে অ্যান্সার অপশনে সোজা করে দিয়েছি। আমি ভাবলাম একটু জটিল ভরিল হবে। দেখি 59, এ নল দ্বারা একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি হয়। এ ও বি দুটি নল একসাথে খুলে দিলে 1 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয়। আচ্ছা 1 ঘন্টা মানে 60 মিনিট ধরে নেবা, ঠিক আছে। তাহলে একটা দেখো, এ নল একা চলছে যখন 20 মিনিট, আর এ আর বি যখন হচ্ছে তখন টাইম লাগছে কত? 60 মিনিট। তার মানে নিশ্চয়ই বি আছে কি দেখা যাক। তাহলে 1 ঘন্টায় সম্পূর্ণ হতে ভরতে হয়। বি নল দ্বারা কতক্ষণে চৌবাচ্চাটি হাফ অংশ খালি হবে? কারণ এখানে কিন্তু খালি করে দিচ্ছে বি, ওই জন্য বেরিয়ে যাচ্ছে, একজন ভরছে একজন খালি করছে। এলসিএম 60, 3 20 60, আর এদিকে 60 তার মানে কি? এ কিন্তু 2 করে, এ কিন্তু 3 করে ভরে, কিন্তু এখন দেখা যাচ্ছে 1 করে ভরছে এ বি যখন চলছে। তাহলে এই 2 কোথায় গেল? এই 2টা কি হলো? এই 2টা কিন্তু বের করে দিচ্ছে বি। বি নল কিন্তু বি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি 2 আর এর এফিসিয়েন্সি 3, সিম্পল। এবার বলছে হাফ অংশ খালি হবে। আচ্ছা, ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হবে, তবে বি নল দ্বারা কতক্ষণে চৌবাচ্চাটির হাফ অংশ? তাহলে 60 যদি ফুল অংশ হয়, হাফ অংশ মানে কত? হাফ অংশ মানে 30। আর এফিসিয়েন্সি কত? 2, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15 মিনিট। অ্যান্সার অপশন বি। নেক্সট, আর এখানে কি বলছে? 60 দাগ, আর বি, এই এই বর্ণগুলিকে কি হবে সাজালে একটি অর্থপূর্ণ শব্দ? বিহেভিয়ার, ঠিক আছে। কি হবে? বিহেভিয়ার। এটা তোমাদের এসছিল, জানো। এটা একটু কি ভুল টুল না কি ছিল, যাই হোক সবাই নাম্বার পেয়ে যাবে। অ্যাকচুয়াল ওয়ার্ড হবে কি? বিহেভিয়ার, সেই হিসেবে সাজাও। নেক্সট, সার্বজনীন মহাকর্ষ সূত্র কি আবিষ্কার করেছিলেন? আইজাক নিউটন। এই নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম জানো আগের দিন। এই এখনকার যুগে যদি হতো তাহলে আইজাক নিউটন স্যার আর এইটা আবিষ্কার করা হতো না, ঠিক আছে, মহাকর্ষ সূত্র। কেন? কারণ দেখো এখন আমরা অ্যাপেল মোবাইল নিয়ে বসে থাকি, তখন আর ওই আপেল গাছের নিচে বসে আপেল পড়া দেখতাম না, তাই তো। মোবাইল থাকলে দেখতাম, আইপিএল খেলা দেখতাম। নেক্সট দেখো, আই সেইড টু হিম আই গো টু টেক আ বাথ ডেইলি। দেখো ডেইলি বলতে তার মানে কি? যখন অভ্যাসগত বোঝাবে তখন কিন্তু কোনো চেঞ্জ হয় না, এটুকু মাথায় রাখো। তাহলে সেই টু যায় জাস্ট কি করবো? অ্যাডারটিভ সেন্সে টোল্ড করবো। তাহলে কি হবে? আই টোল্ড হিম, আই টোল্ড হিম দ্যাট, দ্যাট দিয়ে যা হবে তাই। অভ্যাস 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 বোঝালে কোনো চেঞ্জ হবে না, অভ্যাস বোঝালে কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? আই টোল্ড হিম দ্যাট আই গো টু টেক আ বাথ ডেইলি। কত নম্বর অপশনে আছে? অপশন বি, ঠিক আছে, মাথায় রাখবো। অভ্যাস বোঝাচ্ছে কিন্তু, ডেইলি অভ্যাস, অভ্যাসগত ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। নেক্সট দেখে নেব, 14 8 4, সেখান থেকে 17 আসছে, কিভাবে আসছে দেখো। সবগুলো যোগ করতে হবে। দেখো ইউনিট ডিজিট যোগ হচ্ছে, ইউনিট গুলো। তাহলে 4 আর 1 কত হবে? 5 হবে, সিঙ্গেল ডিজিট 5। এখানে 8 রয়েছে, প্লাস 4 যোগ করলে 8 আর 4 12 আর 5 17। ওকে, সিমিলারলি এটাও দেখো, 12 মানে 2 আর 1 3, 2 আর 1 3 প্লাস 5 প্লাস 9, 9 আর 5 14, এও 17 আসে। সিমিলারলি এটা করলেও দেখো, 3 আর 1 4 প্লাস 6 প্লাস 2, তাহলে কত হলো? 7 দিয়ে 8 আর 4 12ই এলো। ঠিক আছে, এবার আমাদের অ্যান্সারটা করব এটা দিয়েছে। 15 মানে কি? 1 আর 5 6 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হবে? 4 আর 3 7 আর 6 13, অপশন সি। নেক্সট, আচ্ছা এখানে কি বলতে চাইছে? এখানে কি বলতে চাইছে দেখো, এখানে বলতে চাইছে কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে। কি? ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে, কতজন বালক
ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে। তাহলে বালক, কতজন বালক, বালক কোথায়, আগে বালক দেখো কতজন বালক। ওকে, এই হচ্ছে বালকের এটা। কতজন বালক ক্রিকেট খেলে, আচ্ছা ক্রিকেট খেলা কোথায়, ক্রিকেটার, তাহলে এই হচ্ছে ক্রিকেটার, ক্রিকেটার। আচ্ছা ক্রিকেট খেলে এবং পড়াশোনাও করে, পড়াশোনা কোথায় রে বাবা, শিক্ষার্থী হচ্ছে পড়াশোনা, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটাই কমন থাকছে, তাই না? তার মানে কি আমরা কিন্তু প্রত্যেকটাই কমন পার্ট দেখতে পাচ্ছি, এইটা 7 দেখতে পাচ্ছি, অপশন বি হবে, ঠিক আছে। নেক্সট, একটি খামারে কিছু পায়রা ও তার 3-2 গুণ সংখ্যক ঘোড়া রয়েছে। যদি তাদের মোট পায়ের সংখ্যা 800টি হয়, তবে খামারের মোট কতগুলি পায়রা রয়েছে? সিম্পল ভাবে করে দাও। তাহলে একটি খামারে কিছু পায়রা ও তার 3-2 গুণ সংখ্যক ঘোড়া রয়েছে। তার মানে কি 3-2 গুণ সংখ্যক ঘোড়া মানে কি? হ্যাঁ, তাহলে 2 যদি হয়, এখানে হবে কত, 3। দেখো ভালো করে, একটি খামারে কিছু পায়রা ও তার 3-2 গুণ, পায়রা ও তার 3-2 গুণ সংখ্যক, 3-2 গুণ সংখ্যক মানে কি, 2 হচ্ছে পায়রা আর 3 হচ্ছে ঘোড়া। যদি তাদের মোট পায়ের সংখ্যা 800 হয়, হ্যাঁ, তাহলে দেখো একটা সিম্পল লজিক দেখো, এই হিসাবে যদি যাই, আমার যদি 2 যদি পায়রা হয়, পা কটা হবে, 4টে, আর 3টে যদি ঘোড়ার হয়, তাহলে কটা হবে পা, 12টা, তাই না? তাই টোটাল কত হচ্ছে, 16টা পা আমাদের হিসাবে। আমরা বলছি 16, অঙ্কে বলছে তো 800, কত গুণ বেশি। অ্যান্সার কি চাইছে, খামারে মোট কতগুলি পায়রা ছিল, তাহলে 2 মানে কত হবে, 2 গুণ, আমাদের থেকে তো 50 গুণ বেশি, 50, কত হলো অ্যান্সার, 100। 100 ছিল তো অ্যান্সার নাকি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো সবাই নাকি? যা বলবে অঙ্কে তাই করতে করতে যাবো, আর কিছুই না। নেক্সট, সিরিজটি সম্পূর্ণ করো। 12, 18, 36, 54, দেখো 12, 3 12 36, 36 3 108, আবার দেখো 3 18 54, 54 3 162। তাহলে এবার প্রথম গ্যাপটাই কিন্তু তাহলে 108-এর 3 গুণ হবে, তাহলে 108-এর 3 গুণ মানে কত, তাহলে 3 100 300, 3 8 24, মানে 324 অ্যান্সার। 324 কত নম্বরে রয়েছে, অপশন সি। নেক্সট, ডাবল সিরিজ ছিল ওটা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, আনাইমুদি। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেদা। ধূপগুড়ি কার, ধূপগড় কার? নেক্সট, কোন রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়নি, তো মধ্যপ্রদেশের উপর দিয়ে। মধ্যপ্রদেশের প্রধান নদীর নাম কি, নর্মদা রিভার, ভেরি গুড। পরীক্ষা আসে যে জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত। নেক্সট, আচ্ছা 1998 সালে অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান, ভেরি ভেরি গুড কোশ্চেন, অর্থনীতি। আর 2019 সালে একজন পেয়েছেন, তার নাম কি, কৈলাস সত্যার্থী। আর পাকিস্তানের ওই মেয়েটার নাম মালালা ইউসুফজাই, 2014 সালে শান্তিতে পেয়েছিল। 2019 সালে কি, অভিজিৎ সত্তরদাগ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, সত্তরদাগ। দেখো, হি ওয়ার্কড ভেরি হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে, অ্যান্ড ড্যাশ টু ফিনিশ হিজ প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। তার তার যারা ডেডলাইন দিয়েছে যে এর ভিতরে করতে হবে, সে কি, বার্ন দ্য মিড নাইট অয়েল। বার্ন দ্য মিড নাইট অয়েল মানে কি, গভীর রাত ধরে, কি, অনেক রাত পর্যন্ত। বার্ন দ্য মিড নাইট অয়েল তার মানে হচ্ছে সারা রাত ধরে কিন্তু কাজ করে। তাহলে হি ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড বার্ন দ্য মিড নাইট অয়েল টু ফিনিশ প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের আগে করার জন্য সে কি করেছে, কঠোর পরিশ্রম করেছে এবং সারা রাত ধরে কাজটা করেছে। আচ্ছা গসাগু নির্ণয় করুন। তো 1140, 1350, 1520, 1710, এদের কত আসছে, করে ফেলো। একটা জিনিস দেখো, প্রত্যেকটা 19-এর মাল্টিপল, একদম তাই, 19-এর মাল্টিপল আছে, অপশন এইটা, আর দেখার দরকার নেই, 19-এর করে নামটা জানলেই হয়ে যাচ্ছে। এখানে বলছে প্রদত্ত চিত্রটি কোন বিকল্প গুণে লুকিয়ে অবস্থায় আছে, দেখো এইটাই আছে, দেখো এই অপশন বি, অপশন বিতে, এই যে ঠিক আছে।
এর মধ্যে রয়েছে। এই দেখো এইটা এইটা এটা, তো এরকম চিত্র করা যাচ্ছে, এখানে এটাই দিয়েছে। তো এটা কোথায়? অপশন বি হবে অ্যান্সার। এইভাবে কিন্তু এসএসসি তে আসে। বিখ্যাত হোয়াইট হাউস হলো কোথায় বলো? হোয়াইট হাউস না বলে দেবো কোথায় হবে? এটা আমি একটা পরীক্ষায় দিয়েছিলাম, এই ভবন থেকে, একদম মার্কিন রাষ্ট্রপতি ভবন। নেক্সট 74 দাগ। বলো এটা বলো। এটাও তোমাদের তো কমন, এটাও তো কিছুদিন আগে করানো, সেম তাই, সেম তাই কিছুদিন আগে করানো। ঠিক আছে, বলছে ও ও নম্বর চিত্রটির সঠিক দর্পণ প্রতিবিম্ব কোনটা? সেম তাই করানো আছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো? লর্ড লুই মাউন্টব্যাটেন, ভেরি গুড। পরপর 6টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার পার্থক্য কত? তো পরপর 6টি জোড় সংখ্যার গড় যদি 8 হয়, সিম্পল আছে। একটু ভুলভাল আছে, এটা একটু ভুলভাল আছে, তাই না? জোড় পরপর 6টি, বলছে পরপর 6টি সংখ্যার গড় যদি 8 হয়, হ্যাঁ, তো অসম্ভব না, এটা ভুলভাল আছে। হ্যাঁ, কখনো হবে না জোড় সংখ্যা, কখনো জোড় সংখ্যার গড় কখনো জোড় সংখ্যা আসবে না, বিজোড় আসবে। যদি জোড়ই থাকে, হ্যাঁ হতো, এই 6টার জায়গায় 7 করলে হতো, ঠিকই বলেছে, 6 এর জায়গায় 7 করে দেখো তো কি হয়। 7টি জোড় সংখ্যা যদি করি তাহলে মিডিল মানটা 7, তখন হবে। মিডিল মানটা হলো এইটা, তাহলে এই পাশে 3টা, এই অঙ্কটা করিয়েছিলাম মনে হয়, সেম তাই, যে ভুল ছিল সেই একই জিনিস মনে হচ্ছে। তাহলে এখানে দেখো কত থাকছে, এখানে 8, 10, 12, 14, ওকে, হ্যাঁ সেম করিয়েছিলাম। 6, 4 আর 2। তাহলে দেখো এখানে কি বলছে, বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার পার্থক্য, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? হ্যাঁ এটা করিয়েছিলাম, 12 হবে এই হিসাবে। ঠিক আছে, আর 5টা যদি বলে কত হচ্ছে, 5টা হলে 8 হবে। অ্যান্সার কি ছিল? যাই হোক, এটা একটু ভুলভাল আছে, ও দেখে লাভ নেই, ঠিক আছে, ওটা দেখে লাভ নেই, ভুল থাকলে তার কিছু করার নেই। জোর ছিল না বিজয় ছিল? জোরই ছিল তো, থাক তাহলে লাভ নেই করে। রবি এবং জয়ের বর্তমান বয়স অনুপাত এত, 4 বছর আগে রবি ও জয়ের 6 বছরের বড় ছিল। 4 বছর আগেও বড় যায় এখনো তাই, একই তো বিষয় নাকি? এটা বোঝো তো নাকি? আগেও যা বড় ছিল এখনো তাই বড়, একই বিষয়। 4 বছর আগে রবি বলছে জয়ের চেয়ে নাকি 6 বছরের বড় হলে বর্তমানে জয়ের বয়স কত? কথা বলো। তাহলে দেখো, আগে এটা বর্তমানে যা আসতে হয়, তাহলে কত হচ্ছে বলো? ডিফারেন্স 1 মানে 6, তাহলে বর্তমানে জয়ের বয়স কত? 2 মানে 12। সিম্পল, কিছুই নেই। সে যখনই জন্মগ্রহণ করছে, ওই যে একবার হয়ে যাচ্ছে, যতদিন সে পৃথিবী থাকবে ততদিন তার ওই ছোট বড় বলেই যাবে, কত বছরে। আচ্ছা, একটা সাংকেতিক ভাষা সম্পর্কে নিচে বিবৃতি করা হলো। যাই হোক, কি আনসার চেয়েছে? 6, 3, 7 বোঝাই কাউ ইজ করা আছে, সেই সাংকেতিক। ব্ল্যাক কাউ ইজ রানিং এর কোড কি? তাহলে ব্ল্যাক, খোঁজো ব্ল্যাক। এখানেও ব্ল্যাক আছে, এখানেও ব্ল্যাক আছে, কমন, তাহলে কমন কি আছে? অক্ষরে 2 কমন আছে, তাহলে ব্ল্যাক মানে 2, ওকে, তাহলে ব্ল্যাক মানে 2 পাবে। হুম, ব্ল্যাক মানে 2 থাকতে হবে, সবগুলো না বের করলে হবে না তো, ব্ল্যাক মানে 2। আচ্ছা, এবারে বলছে দেখো, ব্ল্যাকটা করে ফেললাম, কাউ, কাউ বলছে এখানে কাউ আছে, আর একটা কাউ কোথায়? এখানে একটা কাউ, তাহলে কমন পার্ট কি আছে এখানে? এখানে 7 কমন, তাই কাউ মানে 7 পেলে, ওকে। তারপরে আবার 7 আর 2 এটাই নেই, তাই তো, তাহলে তো এটাও নেই, তাহলে হয়ে গেছে, আর দেখার দরকার নেই, ওই যে পেয়ে গেছি এখন 7 আর 2 জায়গায় একটা অপশনে আসবে, ওটাই অ্যান্সার। তো পরের গুলো যে করো করবে, দেখো এখানে ইজ আছে, এখানে ইজ আছে, তাহলে কমন পার্ট কি আছে এটার মধ্যে? কি কমন পার্ট আছে? 3 আছে কমন, ঠিক আছে। ও রানিং, এখানেও রানিং, এখানেও রানিং, কমন পার্ট 5 আছে। তাহলে কি 2, 7, 3, 5 কোনটা আছে? একটা মাত্র অপশন বিতে রয়েছে। তো নেক্সট দেখে নাও, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম স্পিল দ্য বিনস। তো স্পিল মানে খোসা ছাড়ানো, ঠিক আছে, স্পিল দ্য বিন মানে কি? বিনের খোসা ছাড়িয়ে দেওয়া। একটা বিন রয়েছে, মটরশুঁটি রয়েছে মনে করো, তাকে খোসা ছাড়িয়ে ফাঁকা করে দিলে, তাহলে কি করলে তুমি? এটা গোপনে ছিল, এই গোপনটাকে রিভিল করে দিলে, প্রকাশ করে দিলে। টু রিভিল আ সেক্রেট মানে গোপনকে প্রকাশ করা। আচ্ছা, মানব শরীরের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়?
তো এটাও তোমাদের নোটে কমন। ভালো নম্বর পাওয়া উচিত ছিল, জানি না কে কত পেয়েছো তোমরা। বালাঘাট খনি কোথায় রয়েছে, এটাও ইম্পর্ট্যান্ট, ভালো কোশ্চেন। ঠিক আছে, তাহলে বালাঘাট কি, তামা উৎপাদন বিখ্যাত। ওকে। রামের বেতন 10% হ্রাস পাওয়ার পর তাকে আগের বেতনই দিতে গেলে তার বেতন কত বৃদ্ধি করতে, কিছু অঙ্ক হলো এটা বলো। দেখো 10%, রামের বেতন 10% হ্রাস পায়, 10% হ্রাস মানে আগে 10 ছিল এখন হলো 9। আচ্ছা, বলছে বেতন আগের বেতনই দিতে গেলে তার কত বেতন বৃদ্ধি করতে হবে, তাই 9 হয়ে গেছে, তাহলে আগের বেতন মানে 10-ই দিতে হবে, তাহলে 9-এর উপর কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। তো 1-এর 9 মানে কত, 11 পূর্ণ 1-এর 9%। ওকে, নেক্সট। আচ্ছা, একটি আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা অনুপাত এত, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, কিচ্ছু নেই। দেখো ভালো করে বোঝো, দৈর্ঘ্য যদি 5 হয়, এখান থেকে আমরা জানি, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, প্রস্থ ধরে নাও এক্স, সমান সমান বলছে 18। তাহলে 2 দিয়ে যদি এখানে কাটি কত হয়ে যাবে, 9 হবে, সরি 9 হবে। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে, এখানে প্লাস পাঁচ অপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল, 4 হয়ে গেল। ওকে। তাছাড়া মুখোমুখি করার সিস্টেমও দেখে দিই এবার। তাহলে এক্স এর ভ্যালু 4 মানে প্রস্থ 4। আমরা জানি কি, যে পরিসীমার অর্ধেক হয় দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, তাহলে পরিসীমার অর্ধেক মানে 9, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, তাই তো, অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 4 যোগ করলে হয়ে গেল অ্যান্সার। তাহলে প্রস্থ অনুপাত কত হবে, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5 আর প্রস্থ হয়ে যাচ্ছে 4, 5:4, অপশন সি। নেক্সট। একটি গাছে সবসময় থাকে কি, সবসময় কি থাকবে গাছে, গাছে কি থাকতে হবে, অলওয়েজ শিকড় থাকতেই হবে। হ্যাঁ, ব্যতিক্রম গাছ বাদ দিয়ে, এখন আমার বলুন না স্বর্ণলতা, স্বর্ণলতা না কিন্তু। নিম্নলিখিত শব্দগুলিকে যুক্তিপূর্ণভাবে সাজাতে হবে। 85, লাস্ট কোশ্চেন, সাজাও। এটা করিয়েছি, এটাও করা আছে তোমাদের। তো আগে অপরাধ হবে, তারপরে কি, অপরাধ করলে পুলিশ গিয়ে গ্রেপ্তার করবে, ঠিক আছে, তারপরে কি, তার জন্য আদালতে ন্যায় বিচার চলবে, ন্যায় বিচারের পরে তার কি হবে, দণ্ডাদেশ দেবে, মানে সেন্টেন্স করা হচ্ছে, সেন্টেন্স ফর জেইল। আচ্ছা, তাহলে 4, 3, 5, 1, 2 কোনটা আছে, অপশন সিতে। এই ছিল তোমাদের সমীরদার দেওয়া সেট। আশা করি সবাই ভালো স্কোর করেছো, কত স্কোর জানি না। এটার কাট অফ কিন্তু একটু বেশিই যাবে আমার মতে, এর কাট অফটা ওই মানে চাকরি পেয়ে যাবে একদম, বলো চাকরি পেয়ে যাবে। যারা 62 পেয়েছো তারা চাকরি পেয়ে গেছো। কার কার আছে এর মধ্যে 62 প্লাস, দেখি।